প্রতিটা মেয়েই তার সংসারের মায়াতে আটকায়। বিয়ের পরে একটা মেয়ে নিজের থেকেও বেশি তার সংসারটাকে ভালোবাসে। প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে তার একটি সাজানো গোছানো সংসার হবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। সংসারটাকে সাজাতে গোছাতে বড্ড ভালোবাসি। তবে আমার সংসারটাকে গোছাতে আমার প্রায় 12 বছরই লেগে গেছে। সেই গল্পগুলো না হয় আজ আর নাই করি, কোনো এক সময় হয়তোবা শেয়ার করবো আপনাদের সাথে। তবে আজ কিন্তু আমি অনেক এক্সাইটেড। আমি আমার সংসারের জন্য আজ নতুন একটা কিছু কিনতে এসেছি। আর নতুন নতুন কিছু কেনাকাটা করতে কার না ভালো লাগে বলুন, তাও আবার সংসারের জন্য। সংসারের জন্য আজ নতুন কি কি কেনাকাটা করলাম তা নিয়েই থাকছে আমার আজকের ব্লগটি। আশা করছি পুরো ব্লগটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজ আমরা 4 জন মিলে চলে এসেছি সংসারের একটি প্রয়োজনীয় জিনিস কিনতে। মানে আমি সহ আরিয়ানের বাবা, আরিয়ান ও আমার শাশুড়ি আম্মু। আমরাই 4 জন এসেছিলাম। আমি আমার ঘরের জন্য একটি মাইক্রো ওভেন কিনবো, তো এর জন্য আমরা এই শোরুমে চলে এসেছিলাম। ওভেন অলরেডি আমার শাশুড়ি আম্মুর ঘরে আছে। তো ইদানিং আমিও এটার প্রয়োজন বোধ করছি, কারণ আমি আর আমার শাশুড়ি আম্মু যেহেতু 2 জন পাশাপাশি 2 ফ্ল্যাটে থাকি, তো এক পাশ থেকে আরেক পাশে গিয়ে ব্যবহার করাটা আসলেই কষ্টসাধ্য। তাই আপনাদের ভাইয়া আজ চলে আসলো আমাদের ঘরের জন্য একটি ওভেন কিনতে। যেহেতু সামনে শীত আসছে, খাবার দাবার গরম করার জন্য এটা অনেক প্রয়োজনীয়। আর তাছাড়াও আমি যেহেতু 2 দিন পর পরই কেক বানাই, এর জন্য প্রয়োজন মনে হলো। তবে আমার কাছে বরাবরই চুলায় তৈরি করা কেকগুলোই কিন্তু বেশি পারফেক্ট লাগে। যাই হোক, তো আমি পছন্দ করছিলাম, আর আমার পছন্দেই কিন্তু কেনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আরিয়ানের বাবা সংসারের প্রতিটা জিনিস গড়ার ক্ষেত্রে আমার পছন্দকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। তবে দেখুন, আমার শাশুড়ি আম্মু কিন্তু আমাকে পছন্দ করে দিচ্ছিল কোনটা বেশি ভালো, কোনটা বেশি সুন্দর। আমার শাশুড়ি আম্মু কখনোই আমার কোনো সিদ্ধান্তে মন ছোট করেন না, আরও আমাকে সব বিষয়ে অনেক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। তবে এই ভালোবাসাটা কিন্তু এভাবেই হয়নি, আমাদের তৈরি করে নিতে হয়েছে সময়ের সাথে সাথে। আচ্ছা যাই হোক, ওভেনটা কিন্তু তারা আমাদের সুন্দর করে চেক করে দেখিয়ে দিয়েছে, আর এর সিস্টেম সম্পর্কেও জানিয়ে দিয়েছে। আর এই তো এখন তারা প্যাক করে দিচ্ছে। আর আরিয়ানের বাবা একদিকে পেমেন্টটাও করে নিল। পেমেন্ট করা হয়ে গেছে, প্যাক করাও শেষ। এখন আরিয়ানের বাবা এটাকে নিয়ে বাড়িতে চলে যাবে। আমি আর আমার শাশুড়ি আম্মু এখন যাবো RFL এর বেস্ট বাইয়ের শোরুমে। সেখানেও কিছু কেনাকাটা রয়েছে। আমরা গৃহিণীরা বাহিরে গেলে বাহিরে ঘুরে ঘুরে কেনাকাটা করব না, তা কি হয়? আমি আর আমার শাশুড়ি আম্মু একসাথে বাহিরে গেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতেই থাকবো। যেটা প্রয়োজন সেটা তো কিনবই, আর যেটা প্রয়োজন না সেটাও কিনে ফেলি। তো এই তো আমরা 3 জন এখন চলে এসেছি RFL বেস্ট বাইয়ের শোরুমে। আর এখানে এসেই তো আমার চোখ আটকে গিয়েছে এই সুন্দর সুন্দর ওয়াটার পটগুলো দেখে। আমি ভাবছিলাম এখানে তারা এত সুন্দর সুন্দর কালেকশন রেখেছে ওয়াটার পটের, এগুলো কি একটা দুইটা না কিনলে হয়? আর তাছাড়া আমিও বেশ কয়েকদিন ধরে এই বোতলগুলো অনলাইন পেজে দেখছিলাম, আমার বেশ প্রয়োজনীয়। তো আমি ভাবছিলাম অর্ডার করব, তো আজ এখানেই পেয়ে গেলাম। আমার পানি খাওয়াতে অনেক অনীহা, আর এই বোতলগুলোতে যেহেতু লিটারের পরিমাপ করে দেওয়া থাকে, তো এটা আমার জন্য খুব দরকার ছিল আমি দিনে কতটুকু পানি খেলাম তা বোঝার জন্য। আমি তো আমাদের মা আর ছেলের জন্য 2টা সেম ওয়াটার পট নিয়েছিলাম, তবে আরিয়ানের এটা পছন্দ হচ্ছিল না। ও কয়েকবারই চেঞ্জ করেছে, যেটা ভিডিওর শেষেই দেখতে পারবেন। আর এখানে প্রত্যেকটা কালেকশন এতটাই সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছে করে। তবে প্রাইসটা আমার কাছে খুবই বেশি মনে হয়। আর এখানে আসলে আরিয়ান কি রেখে যে কি নেবে প্রতিবারই এমন করে, বুঝতেই পারে না। আপনারাই দেখুন, চুলা পরিষ্কার করার ব্রাশ তাকে কিনে দিতে বলছে। এখন খেলনা দিয়ে তেমন একটা খেলতেও পছন্দ করে না, যত হাবিজাবি দিয়ে খেলতে পছন্দ করে। তো এখানে আম্মু আর আমি 2টা ওভেন প্রুফ ঢাকনা নিয়েছি, যেটা ঝোল জাতীয় কিছু গরম করলে ঢেকে গরম দেওয়া যাবে। এতে করে ওভেনটাও পরিষ্কার থাকবে আর কোনো ঝোলও ছিটবে না। বেশ উপকারী। তো নিয়ে নিলাম 2 জনে 2টা। এছাড়াও আরো অনেক টুকিটাকি জিনিস কেনাকাটা করা হয়েছে। এই বক্সটাও খুব সুন্দর ছিল, এটাতে নাকি সমস্ত ওষুধপত্র রাখা যায় বলছিল তারা। তবে এটা ভিতরে একটা চামচ দেখে আমার কাছে এটাকে টিফিন বক্স বলে মনে হচ্ছিল। আমি তো এখানে যা যা কেনাকাটা করেছি সবকিছু কাউন্টারে নিয়ে এসেছি বিল পে করার জন্য। এই তো আমি আরিনার জন্য আমার মতো সেম একটা ওয়াটার পট নিয়েছি। তো পরবর্তীতে এটা চেঞ্জ করা লেগেছে, তার নাকি এটা পছন্দ হয়নি। আমি আমার মতোই সেম কালারটা ওর জন্য নিয়েছিলাম, তবে ওর এটা পছন্দ হয়নি, পরে চেঞ্জ করা লেগেছে। এখন নাকি এটাও তার পছন্দ হয়নি। এখনও ওয়াটার পট সিলেক্ট করছে কোনটা নেবে। দেখুন, একটার পর একটা চেঞ্জ করছে। অবশেষে অনেকক্ষণ দেখার পর কালো কালারের একটা পছন্দ করেছে। তো যাই হোক, ওর পছন্দ। আমি সবসময় ওর পছন্দের প্রায়োরিটি দিয়ে থাকি, যদিও ওয়াটার পটের প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ পছন্দ করেছে তাই নিয়ে নিলাম। আর আজকে অন্য কোনো খেলনা কিছুই কিনেনি, শুধু এই ওয়াটার পটটাই কিনেছে। প্রতিবার আসলে অনেকগুলো করে খেলনা নিয়ে যায়। তো এখন যেহেতু একটু বড় হচ্ছে, খেলনার প্রতি তেমন একটা আকর্ষণ নেই।
তো এর জন্য আজ শুধু এটাই নিয়ে নিল। যাক মাশাআল্লাহ, ছেলেটা আমার ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর অনেক কিছুই বুঝতে শিখছে। আর যার যার পছন্দ মতো কেনাকাটা করে নিলাম। আর এখন তাহলে বাড়িতে চলে যাচ্ছি। এই তো এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি এই দুষ্টুদের কাজ দেখুন, এরা কি করছে। ওদের বাবা এর ভিতরে কি এনেছে এটা খুলে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, অলরেডি খোলার চেষ্টাও করছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এই দুষ্টুদেরকে দ্রুত এটা আনপ্যাক করে দেখাই। সবাই আশা করছি ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।